এই আশঙ্কাটা সম্পূর্ণভাবে রাজনৈতিক। এক নম্বর, যে নির্বাচন কমিশন যদি তাদের যে সাংবিধানিক যে ক্ষমতা তার যদি সঠিক প্রয়োগ করেন, কোনো রকম যে ধরনের প্রভাবিত হওয়ার যে ধরনের অভিযোগ আসছে সেই অভিযোগগুলোকে দূরে সরিয়ে রেখে তারা যদি প্রয়োগ করেন, একটা আশঙ্কাও টেকার কথা নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন যখন তাদেরও দেখেছি তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তারা প্রমাণ অনেক ক্ষেত্রেই দিতে পারেন না বা সন্দেহের ঊর্ধ্বে থাকছে না। দ্বিতীয়ত, পশ্চিমবাংলার এর আগের নির্বাচনগুলিতে আমরা দেখেছি, বিশেষত বিধানসভা নির্বাচনগুলি আসার আগেই এনআরসিকে খুঁচিয়ে দেওয়া হয় বারবার করে। এইবার যেহেতু এনআরসির ইস্যুটা অন্তত দুটো নির্বাচনের ক্ষেত্রে বারবার দেখা গেছে যে এনআরসি হবে, তারপর এনআরসির কোনো গন্ধ নাম এগুলো পাওয়া যায় না নির্বাচন চলে যাবার পর, এখন এই এসআইআর এর এই পটভূমিটাকে ব্যবহার করে একটা যুদ্ধ, যেটা একটু আগে মাননীয় বিশ্লেষক মশাই যেটা বললেন, যে একটা রাজনৈতিক যুদ্ধ তৈরি করে দেওয়া, যেখানে খানিকটা প্রদীপ্তদের দলের ভূমিকা রয়েছে। তারা বললেন প্রথমে না এসআইআর হবে না, আজকে তারা আবার ভিজে বিড়ালের মতন হয়ে গেলেন। আবার উল্টো দিকে যে কথাটা বারবার করে রোহিঙ্গা বার করে দেবো, বিদেশিদের বার করে দেবো, সম্পূর্ণ ভ্রান্ত একটা জায়গার মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, যেটাই বিশ্লেষক মশাই যেটা বলেছেন, মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করাটা খুব জরুরি। রাজনৈতিক দলগুলির প্রত্যেকের কাজ হচ্ছে এক্সক্লুশনটা নিশ্চিতভাবে ডেড ভোটার্স বাদ দিতে হবে, যে সমস্ত শিফটেড ভোটার্স বাদ দিতে হবে, বা সেখানে শিফটিংয়ের ক্ষেত্রে কি রিপোর্ট আছে সেটা দেখতে হবে, এনকোয়ারি এনুমারেটাররা ঠিক করে করছেন কিনা সেটা দেখতে হবে, এনুমারেটারদের উপর কেউ গিয়ে বাইরে থেকে চাপ দিচ্ছেন কিনা সেটা দেখতে হবে। আমরা শুনেছি অনেক এনুমারেটার, স্কুলের টিচার, তাদের উপরে পর্যন্ত গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা বিভিন্ন সময় বলেন যে না, কোনো বাদ দেওয়া যাবে না, আমরা যা বলছি সেগুলোকেই দিতে হবে। আর শেষ যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মানুষগুলির যাতে তাদের নাম, এই যে ইনক্লুশন, নতুন নামের ক্ষেত্রে সেটার যে সুযোগ থাকছে আগামী দিনের ভোটার, তাকে নিশ্চিত করতে হবে। আমার মনে হয় এই 5 পয়েন্টসের উপর আমরা যদি নিশ্চিত থাকি এবং এই ইস্যুটাকে রাজনৈতিক দলের যে এই মুখোমুখি লড়াইয়ের ইস্যুতে না বানিয়ে মানুষের পাশে থাকার জায়গাটাকে রাজনৈতিক দলের কর্তব্য হিসেবে আমরা পালন করি, তাহলে আমার মনে হয় যে এসআইআরকে অন্ততপক্ষে নাগরিকত্ব বিহীন করে দেবার থ্রেট হিসেবে বা নাগরিকত্ব দিয়ে দেবো এরকম একটা ভুল ভ্রান্ত প্রলোভন দেখানোর জায়গায় আমরা কিন্তু ব্যবহার করতে পারবো।